হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ সুন্দর একটি জায়গা। সেটি হচ্ছে আরশিনগর ফিউচার পার্ক। এই আরশিনগর ফিউচার পার্ক চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বারোইরহাট নামক স্থানে অবস্থিত। এটি বারোইরহাট থেকে 2 কিলোমিটার দূরে। এই পার্কটা কিন্তু অসম্ভব সুন্দর, আর এই পার্কের আমি প্রেমে পড়ে গেছি। তাই বারবার আমি এই পার্কে যাই আর একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে পার্কে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। ওর বাবা আমার বাবুকে জুতা পরিয়ে দিয়ে যে নিচে নিয়ে চলে এসেছে। ওরা মোটরসাইকেলে উঠে গেছে, আমিও মোটরসাইকেলের পেছনে উঠে যাব। তো এই যে আমরা মোটরসাইকেলে উঠে এই যে মেন রোডে চলে এসেছি। তো আমরা ফেনী মহিপাল থেকে যাচ্ছি। তো এই মহিপাল থেকে আরশিনগর ফিউচার পার্কে যেতে পথ অতিক্রম করতে হবে 26 কিলোমিটার। তো অন্যান্য যানবাহনে যদি যান তাহলে সময়টা আরও কম বেশি লেগে যেতে পারে। আপনারা যদি ফেনী থেকে যান আরশিনগর পার্কে তাহলে একদম সোজা রাস্তায় যাবেন, কোনো আঁকাবাঁকা নেই। এটা হচ্ছে চট্টগ্রাম রোড। এই হাতের বামে আপনারা এই পার্কটা পেয়ে যাবেন। মাঝে মধ্যে ভিডিওতে যে অন্ধকার ভাবটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আকাশ মেঘাচ্ছন্নর কারণে মাঝে মধ্যে রাস্তাতে বৃষ্টি এসে যাচ্ছিল, মেঘ এসে ঢেকে যাচ্ছিল, এই জন্যই ভিডিওতে কালো কালো মনে হচ্ছিল। আবার কিছু কিছু জায়গায় বৃষ্টি নেই, সেগুলোতে ফ্রেশ। আর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। এই যে চলে এসেছি আমরা, কথা বলতে বলতে কখন যে এসে পৌঁছে গেছি আরশিনগর পার্ক। তো এখানে আমাকে নামিয়ে দিলেই তারপর দেখতে পাচ্ছি যে পার্কটা। তো বাবুর বাবা চলে গেছে গাড়িটা গ্যারেজ করতে। তো এখানে গাড়ি গ্যারেজ করার মতো জায়গা আছে। বাস, ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেট কার যেটাই বলেন না কেন, সুন্দর মতো গাড়িগুলোকে পার্ক করা যাবে এমন সুন্দর একটি জায়গাও এনারা করেছেন। এই যে সবাই এখানে মোটরসাইকেল অন্যান্য গাড়িগুলো রেখেছে। আর এই যে একটা ভীষণ সুন্দর একটা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু বসে বসে পার্কের বাহিরে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যাবে। তো এই যে বাবুর বাবা চলে গেছে এখানে টিকিট কাটতে। তো টিকিটের মূল্য কিন্তু 100 টাকা করে। আর এখানে লেখা আছে বাহির থেকে খাদ্য পানি নিয়ে যাওয়া নিষেধ। তো এই যে ওর বাবাকে টিকিটটা দিয়ে দিল। আপনাদেরকে তো আগেই বলে দিয়েছি টিকিটের মূল্য 100 টাকা, এক একজনার 100 টাকা করে। তো বাবু আমার ছোট, এই জন্য ওর আর লাগেনি টিকিটের টাকা। তো এই যে বাবু আর বাবুর বাবা নাচতে নাচতে ওরা পার্কের ভেতরে প্রবেশ করলো, আর আমি পেছনে পেছনে ভিডিও করছি আর যাচ্ছি। আর মাঝে মধ্যে একটু ফানি ফানি কথা বলছি, আর আমরা তিনজনে মিলে হাসছি। তো দেখুন পার্কের গেটে ঢুকতেই কতটা সুন্দর দৃশ্য। আমার তো এই পার্কটা খুবই ভালো লাগে। তো এই যে আমরা চলে যাচ্ছি ইঁদুরের ভেতরে, যে ইঁদুরের একটা ইটা বানিয়ে রেখেছে। তো এর ভেতরে কিন্তু বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে। এই জায়গাটা আমার কিন্তু খুব বেশি ভালো লেগেছে। প্রথমে আমরা এখানে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে একটি ঘোড়া, এগুলো কিন্তু সব মানুষের তৈরি। তো এই সাইডে আছে নৌকা। তো আমার মেয়ে তো নৌকায় উঠবে না, আর আমরা দুপুরের টাইমে গেছি, এই জন্য ওসব চালু ছিল না, যেহেতু খুব একটা বাচ্চা বা ক্যান্ডিডেট ছিল না এই জন্য। তো এই পাশে আছে জিরাফ, ওর বাবার কাছে পাঠিয়ে দিয়েছিলাম বাবুকে। তো বাবু তো বাবার কাছে থাকতে চায় না, ও মা করতে করতে আমার কাছে ধরে এসেছে। তো ও কাছে থাকলে তো আমি ভালো করে ভিডিওও করতে পারি না। ও কাছে থাকলে আমাকে নড়াবে, আর তখন ক্যামেরাগুলো নড়বে, ভিডিওটা দেখতেও ভালো লাগবে না। তো এই যে দেখুন এখানে একটা মানুষের তৈরি গরু, ভেড়া, মানুষ আরও কত কি বানিয়ে রেখেছে, বাঘ। আর এখানে হচ্ছে ঘূর্ণি টাইপের, এই যে ঘোড়া দিয়ে রাখছে। তো এইটা আমার খুবই ভালো লাগে, কিন্তু বাচ্চা কাচ্চার অভাবে এই জিনিসটা আর কি ঘোরানো হয়নি। তো কি করব, বাচ্চার আফসোস তো আর দেখতে পারবো না। তো ওই অবস্থায় বাচ্চাকে একটু উঠিয়ে দিয়েছি, ও একটু বসে খুব খুশি হয়ে আমাকে ফ্লাইং কিস দিচ্ছিল। ও বেশ আনন্দে ছিল। আর বাচ্চা যদি আনন্দ থাকে তাহলে বাবা মাও কিন্তু খুব আনন্দে থাকে, ভালো লাগে তাদের। তো এই তো আমরা ওখান থেকে আরেক দিকে চলে এসেছি। এই যে এখানে আছে কয়েকটা দোলনা। তো আমার বাবুটাও বলছিল যে দোলনায় উঠবে, কিন্তু বৃষ্টি হচ্ছিল, এজন্য আর কি নিয়ে যাচ্ছিলাম না। ও ছোট,
এমনিতেই অসুস্থ থাকে প্রায় সময়। তো এই যে বৃষ্টি যখন কিছুটা কমছে, ওকে একটু দোলনাতে উঠিয়ে দিয়েছি। ওর বাবা ওকে দোলাচ্ছে আর আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি। ও এখানে উঠে খুবই খুশি হয়েছে। তো যাই হোক, জোরে বৃষ্টি চলে এসেছিল, আমরা দৌড়াতে দৌড়াতে এখানে ছাদের তলে আর কি বসেছি। এখানে বসার জায়গাও আছে, একটা টেবিলও বানানো আছে, সাইডে কয়েকটা চেয়ারও আছে। তো দুপুর তো হয়ে গেছে, 1:30 বেজে গেছে, তো কিছু তো খেতে হবে। পার্কের ভেতরে অনেক কিছু খাবার আছে, এগুলো আমরা যাই হোক চুরি করে বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। আরও কিছু কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু ওগুলো খেয়ে ফেলেছি আগেই। পানিও নিয়েছিলাম। তো এগুলো হচ্ছে সবগুলোই শুকনো খাবার, বিস্কিট, কেক, চাটনি, চকলেটস, আরও অনেক কিছু নিয়েছিলাম। ওগুলো খেয়ে ফেলার পর তারপরে মনে হচ্ছিল যে এটা ওটা খেলাম, তো বন্ধুদের সাথে তো শেয়ার করা হলো না, তো বাকি যতটুকু আছে একটু শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছেন লাভ টাইপের একটা বসার জায়গা। তো এই জায়গাতে বসে সবাই ছবি টবি তুলে। তো সাইডে সুন্দর করে ফুলের গাছগুলো লাগানো আছে। তো আমি একটু ফুলগুলো নেড়ে চেড়ে দেখছিলাম, আর একটা ফুল ছিঁড়ে গন্ধও শুনছিলাম। তো এই যে সাইডগুলো দিয়ে কত সুন্দর ফুলের গাছ। আর এই ফুলের গাছের ওই পাশে কিন্তু একটা ওয়াল আছে, আর ওয়ালের ওপাশে আছে রেলপথ। ওই পাশ দিয়ে ট্রেন যাচ্ছিল। বৃষ্টির কারণে আমি ভিডিওটা করতে পারিনি, দৌড়ে অন্য জায়গায় উঠতে হয়েছে। তো খুব গরম লাগছিল বৃষ্টি ছেড়ে যাওয়ার পর। তো এই যে আমরা একটু পার্কের শেষের দিকে আসছি। আরও আছে জায়গা ঘোরার মতো, তবে আর কি দক্ষিণ দিকে খুব বাতাস। আর এখানে একটা পুকুর আছে, সেই পুকুরটাই আমরা দেখতে আসছি। এই যে দেখুন পুকুর, এখানে অনেক বাতাস হচ্ছিল। অবশ্য এই জায়গাটা খুবই ভালো লেগেছে। তো এই যে কয়েকটা এখানে নৌকাও বাঁধা রয়েছে, এখানে চাইলে বাচ্চারাও নৌকাতে উঠে একটু ঘোরাঘুরি করতে পারে। তো দুপুর টাইম ছিল বলে কেউ ওরকমভাবে উঠছিল না, সবাই এমনি হাঁটাহাঁটি করছিল আর দেখছিল। তো এই যে এখানে একটা মহিলার মূর্তি বানানো হয়েছে, আর ওপরে সুন্দর বসারও জায়গা রয়েছে। ভাইয়ারা ওখানে সবাই একসাথে হয়ে গল্প করছিল, আর এই পাশটা ফাঁকা ছিল। আমরা নিচে বসেছিলাম, কিন্তু ওপরটাতে কেউ ছিল না। তো মাঝে মধ্যে এই বসার জায়গাগুলো করেছে এজন্য যেন সবাই এখানে বসে গল্প করতে পারে। বৃষ্টি বা অন্যান্য কারণে তারা ওখানে নিরাপদ মনে করে এই জন্য। তো এই যে এখানে কিন্তু অনেক রকম মানুষের তৈরি সাপ, হাতি, ঘোড়া রয়েছে। তো আমার মেয়েটা কিন্তু খুবই বেশি এনজয় করছিল এই পার্কে এসে, আর আমারও খুব ভালো লেগেছে। তো এই যে এখানে একটা মানুষের ছবি দেয়া আছে, আর এই যে মাছ আকারে একটা মানুষের মূর্তিটাও আঁকিয়ে রেখেছে। আর এই পাশে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, ওপরে কিছু নেই, ওপরে যায়নি। তো মাঝে মধ্যে এই যে পাখিগুলো বানিয়ে রেখেছে, কাক, দোয়েল, আরও কত কি। আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আরও অনেক অনেক সুন্দর জায়গা আছে যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। জীবনে একবার হলেও যদি এই চট্টগ্রাম বা ফেনী, নোয়াখালীর আশেপাশে থেকে থাকেন, অবশ্যই এই পার্কে আসবেন বাচ্চাদেরকে নিয়ে, খুবই ভালো লাগবে। তো এই যে এই পাশে রয়েছে পুকুর। এই পুকুরের পানিটা কিন্তু কালো না, যে কালারটা দেখতে পাচ্ছেন ঠিক সেই কালার। তো এই পাশে যে মানুষের মূর্তিগুলো বানানো আছে, বাচ্চা কাচ্চা, বগ, তারপরে মানে কৃষক জাতীয় এক কথায় এখানে এই মূর্তিগুলো বানিয়েছে। দেখুন কৃষকেরা ভার নিয়ে সবজি নিয়ে যাচ্ছে। তো এখানে এসে অনেকেই ছবি টবি উঠাচ্ছিল। তো এই জায়গাটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। জানি না আপনাদের কেমন লাগবে। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর ভিডিওতে যদি এখনও লাইক দেওয়া না থাকে, প্লিজ অনুরোধ করছি ভিডিওতে একটা লাইক দেবেন। তো আমরা চাচ্ছিলাম মেয়েকে একটু ছবি উঠাতে, ও সব মূর্তির
পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু ও ভয় পাচ্ছিল, কোনো রকমেই যাচ্ছিল না। যাই হোক, ওখান থেকে আমরা চলে এসেছি হাতির কাছে। ও আমার বাবু বলছিল, মামুনি আমি হাতি দেখব, এই যে বিশাল বড় একটা হাতি। তো বলছিলাম যে হাতির শোরটা একটু সৌ, ও তো ভয়ে হাত দেয় না, ও খুবই ভয় পায়। তো পার্কে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে বাবা মেয়ে, ওরা তরমুজের ভেতরে বসে গেছে। আমার তো হাসি পাচ্ছিল ওদের ক্লান্ত দেখে। তো বাবুর বাবা বলছিল যে তোমরা পুরো পার্কটা আরও ঘুরে দেখো, আমি এখানে ঘুমাই, আমার আর ভালো লাগছে না। ও একবার এসেছিল এই পার্কে, এই জন্য আর কি। তো এই যে দেখুন, এখানে একটা হরিণও কিন্তু বানিয়ে রেখেছে, বাঘ। আর এই যে নীল কালারের ভাইয়াদেরকে যে দেখছেন, এরা আসছে একটা অনুষ্ঠানে। তো এখানে কিন্তু বিয়ে শাদির অনুষ্ঠানও হয়, গেট টুগেদার হয়, যে কোনো অনুষ্ঠান হয়, খেলাধুলা হয়। তো বাবুর বাবা একবার এখানে এসেছিল বিয়ের অনুষ্ঠানে। এই যে দেখতে পাচ্ছেন যে গ্লাসওয়ালা একটা গেট, এখানে কিন্তু খাওয়া দাওয়া হয়। সব মিলিয়ে কিন্তু এই পার্কটা অনেক বেশি সুন্দর, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা নিজ চোখে এসে দেখে যাবেন। আর সবচাইতে এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি এটাকে অনেকক্ষণ ধরে ক্যামেরাবন্দি করে রেখেছিলাম আর চারপাশটা একটু দেখাচ্ছিলাম। তো বন্ধুরা, আমি তো অনেক বকবক করলাম, তো আর কথা বলছি না, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করুন। এই পাশে কিন্তু রয়েছে এই যে টেবিল চেয়ারগুলো দেওয়া রয়েছে, এখানে চাইলে কেউ বসে আড্ডা দিতে পারে, গল্প করতে পারে। আর এই যে এখানে রয়েছে প্রজাপতি, মানে বসার জায়গা করেছে। আর ওই পাশে একটা মঞ্চ দেখতে পাচ্ছেন, এখানে চাইলে যে কোনো অনুষ্ঠান করার জন্য মঞ্চ তৈরি করে। আর এই যে বনের রাজা সিংহকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। তো এই পার্কে আসলে কিন্তু বাইরে থেকে খাবার নিয়ে আসার প্রয়োজন নেই, এখানে খাবারের দোকান রয়েছে কয়েকটা। তো আমি আপনাদের সাথে একটা শেয়ার করছি, আর কয়েকটা বন্ধ ছিল, জানি না কী কারণে ওনারা বন্ধ করে রেখেছিলেন। তো আমি আপনাদেরকে এবার উত্তর দিকে নিয়ে আসছি, উত্তর পাশে কি কি আছে এই পার্কে। তো এই যে বাবা মেয়ে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে। তো এই যে এখানে দুইটা ময়ূর রয়েছে গাছের ডালে। তো উপরে ক্যামেরা ধরলে জানি না কী কারণে অন্ধকার হচ্ছে, আর এই সময়টাও কিন্তু আকাশ মেঘাচ্ছন্নও ছিল, বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছিল। তারপরেও আমরা হেঁটে হেঁটে দেখছিলাম, বলি যতক্ষণ না বৃষ্টি জোরে আসে ততক্ষণ আমরা ঘুরতেই থাকবো। তো এই যে এখানে দেখেন গাধা, হাতি, ঘোড়া কত কি আছে। আর এখানে রয়েছে বাচ্চাদের স্প্রিংওয়ালা ঘোড়া, এখানে চললে একটু নড়াচড়া করলেই কিন্তু এই ঘোড়াটা নড়বে। তো আমি বাবুকে উঠাই দিতে চাচ্ছিলাম, ও উঠতে চাচ্ছিল না, ভয় পাচ্ছে। তারপরে বললাম যে পাশে তোমার দেখো এক আপু বসে রয়েছে, তো চললে তোমারও ভালো লাগবে। আর এ পাশে রয়েছে স্লিপ, তো এই স্লিপে চড়তেও আমার ভালো লাগে। তো আমি আজকে চড়িনি, যেহেতু ভিডিও করছি। তো একটু পরে দেখতে পাবেন স্লিপের অবস্থা। তো এ পাশে রয়েছে ঘূর্ণি, তবে ঘূর্ণিতে চড়তে আমার খুব ভালো লাগে, ঘূর্ণিতে চড়া আমার খুব শখ রয়েছে, কিন্তু হয়ে ওঠেনি আসলে, এগুলো সব কিছুই বন্ধ ছিল, মানুষ ছিল না এই জন্য। তো এই যে বাবুকে উঠিয়ে দিয়েছে ঘোড়ার উপর, ও প্রথমত দুলতে ভয় পাচ্ছিল, কিন্তু ওর বাবা পিছনে থেকে দোলাচ্ছিল। তারপরে ও চড়েছে ট্রেনে, 4 বগির একটা ট্রেন রয়েছে। তো ওকে এই ট্রেনে উঠিয়ে দিয়েছি। তো একটা করে সিটের দাম হচ্ছে 50 টাকা। এই ট্রেনটা 8 পাক ঘুরবে, আর ঘুরে 8 পাকের ভেতরে একা একা স্টপ হয়ে যাবে অটো। তো ও যদি ট্রেন থেকে লাফ দেয়, এই জন্য ওর বাবা এক লাফে ওই দিকে চলে গেছে, ও এক মাথায় আমি এক মাথায়, যেহেতু ও খুব ভয় পায়, এজন্য আমরাও ভয় পাচ্ছিলাম যে ট্রেন থেকে লাফ টাপ দিয়ে পড়ে যায় কি না বলে। তো যাই হোক, ও কিন্তু খুবই বেশি এনজয় করেছে, ট্রেন থেকে লাফ দেয়নি বা ভয় পায়নি। আমরা 3 জন লোক ছিলাম 3 পাশে ওকে দেখার জন্য।
ওখান থেকে নেমে তারপর এবার আবার চলে এসেছে স্লিপে বাবা মেয়ে। আমি বলছিলাম যে তুমি তাসনিয়া মনিকে একা একা ছেড়ে দাও, আমি নিচে আছি। তো ওর বাবা তোকে কোনো রকমেই ছেড়ে দেবে না, বলছে ও যদি উল্টে পড়ে যায় তুমি ভিডিও করছো। তো স্লিপে ওরা খেলা করছে। তারপর এই যে এখানে ওরা আবার আরেকটা স্প্রিংয়ে উঠছে। তো আমিও চাচ্ছিলাম যে উঠতে, কিন্তু বৃষ্টি হঠাৎ করে চলে আসলো আর ওঠা হলো না। যাই হোক, পার্কে আমরা খুবই আনন্দ করে ফিরে আসছিলাম 3:30টার দিকে। পার্ক থেকে বেরিয়ে পড়েছি। এই যে মোটরসাইকেলে উঠে আমরা দক্ষিণ দিকেই আসছি, যেহেতু পিছনে ব্যাক করে রাস্তার ওপাশে যাওয়ার মতো নেই, এই জন্য এখান থেকে 1 কিলোমিটার দক্ষিণে এসে তারপরে আমরা রাস্তাটা পার হয়েছি। তো এক পর্যায়ে আমরা জার্নি করতে করতে চলে এসেছি ফেনীর বিজয় সিংহ দিঘিতে। তো যেহেতু অনেকটা বেলা ছিল, তো বলি চলো আমরা একটু বিজয় সিংহ দিঘিতে যাই। তো বিজয় সিংহ দিঘিতে এসে আমাদের 4:30টার মতো বেজেছে। তার আগে আমরা একটা হোটেলে উঠেছিলাম কিছু খাওয়া দাওয়া করতে, যেহেতু ভাত পাইনি, ঈদের সময় দোকানপাট সব বন্ধ ছিল এই জন্য। তো বিকেল টাইমে একটা মামা দোকান খুলেছে, কিছু মিনি মোগলাই আর কিছু খাজা, এগুলো খেয়েই আমরা ছিলাম। খুবই কষ্টেই দিনটা কেটেছে, তারপরেও আনন্দ লেগেছে খাওয়া দাওয়া যাই হোক। তো এই যে দেখতে পাচ্ছেন বিজয় সিংহ দিঘিতে বিকেল টাইমে কতটা মানুষজন হয়েছে, আর দিঘিটাও কিন্তু অনেক সুন্দর লাগছিল বিকেল টাইমে। মাঝে মধ্যে ছাগলেরা এসে কিন্তু উকিঝুঁকি দিচ্ছিল। ওরা আসে বাদাম এটা ওটা খোসা খাওয়ার জন্য। তো আমার বাবু আবার ও হাওয়াই মিঠা নিয়েছিল, এজন্য ওর পিছনে আরও ছাগলগুলা বেশি পড়েছিল। তো যখন ছাগলটা চলে যাচ্ছিল তখন বাবু বলছিল আয় আয় হাওয়াই মিঠাটা খেয়ে যা, তো কিন্তু ছাগল আর শোনেনি। তো তাসনিয়া মনি যখন ওদেরকে হাওয়াই মিঠা দেয়নি তো কী করবে, মনের দুঃখে ওরা এই যে ঘাস খেতে লেগে গেছে। তো সেটাও একটু ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এই যে হাওয়াই মিঠা আলি হাওয়াই মিঠা নিয়ে লুকোচুরি খেলছে। ও আবার রঙের জিনিস দেখলে একটু ভয় পায়, প্রথমে হাতে নিতে চায় না, খেতে চায় না। যাই হোক, বুঝে শুনিয়ে ওকে খাইয়ে দিয়েছি। তো তারপরে যে আমরা বাসায় এসে আমরা খিচুড়ি বানিয়েছি। বিকেল টাইমে আসছিলাম, বাসায় আসার আগে প্রচণ্ড আকাশে মেঘ ছিল। তো বাসায় আসছি আর প্রচণ্ড বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছিল। তো কারেন্ট যখন রাতের বেলা আসলো তখন ওর বাবা খিচুড়ি বানিয়ে মাংস গরম করে বলছে চলো খাওয়া দাওয়া করি। তো পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন।